অনুচ্ছেদের রচনাবলী পার্ট 1। বিগত 15 বছর সময় ধরে আমরা অনুপ্রেরণার জীবন কাটিয়েছি। এখন আবার শুরু হয়েছে উচ্ছেদ আর উচ্ছেদ বিরোধী অভিযান। এগুলো দেখতে দেখতে যে কথাটা বারবার মনে হয়েছে সেইগুলো দিয়েই তৈরি হয়ে গেল অনুচ্ছেদের রচনাবলী। আজ তার প্রথম পর্ব। এই পর্বে লেখা কবিতাগুলোর অনেকগুলোই একটি বই আকারে প্রকাশ করব এমন ভাবনাই রয়েছে। তার আগে সামান্য কিছু পংক্তি তুলে ধরছি আপনাদের কাছে। সেদিন ওরা বুলডোজার নিয়ে এসেছিল, ভাঙতে এসেছিল আমার শৈশবের দাওয়াটি। নিকোনো মাটির ঘরের কোলে ঝকঝকে এক টুকরো দাওয়া। আমি খিলখিল করে হেসে উঠেছিলাম, কারণ আমার মাটির ঘরের দাওয়াখানা ভেঙে গিয়েছিল অনেক বছর আগেই। শুনেছিলাম বাবা অন্নপ্রাশন দেবে বলে মনস্থির করে ডেকেছিল সমাজের কিছু গণ্যমান্য মানুষকে। মেয়েদের অন্নপ্রাশন দিতে নেই মানেনি আমার বাবা। একলাই ছোট্ট কন্যা সন্তানকে সাজিয়ে গুছিয়ে মাটি লেপা দেওয়ায় মুখে তুলে ধরেছিল এক গড়াস গরম ভাত। সমাজের গণ্যমান্যরা এসেছিল, তবে কন্যা সন্তানের মুখে হাত তুলে দিতে নয়, আমার বেয়াদব বাবাকে শাস্তি দিতে। আমাদের মাটি লেপা দাওয়াখানা কাস্তে শাবল গাঁইতি দিয়ে ভেঙে দিতে। সমাজের প্রধান দাবিদাররা কোমর বেঁধে আমার বাবাকে মাকে দাওয়া থেকে নেমে দাঁড়াতে বাধ্য করেছিল। বাবা সমাজ মানেনি, আমাদের দাওয়াখানা ভেঙে গিয়েছিল আমার শৈশবে। আজ বুলডোজার এসে আমার শৈশবের দাওয়াটি খুঁজেই পেল না ভেঙে দেওয়ার জন্য। আমি খিলখিল করে হাসতে শুরু করলাম।